এই তো আমি আবারও চলে আসছি। আমি কিন্তু এখন অনেক সাংসারিক হয়েছি। তারপর হচ্ছে টাকা বাঁচানো শিখে গেছি। যেমন হচ্ছে হেঁটে হেঁটে বাজারে যাচ্ছি। আগে বাজারে গেলে কোনো জিনিসের দাম জিজ্ঞেস করতাম না। দেখেন কত তাড়াতাড়ি হেঁটে হেঁটে বাজারে যাচ্ছি আমি। এই যে দেখেন মুরগির দোকানে আসছি না, এখানে মজার একটা কাণ্ড হয়েছে। এই যে দেখেন উনি বললো না 1525 টাকা, আমার তো মাথায় হাত। আমি কি মুরগি কিনবো না কি করব? আমি তো ভাবছি একটা মুরগির দাম হয়তো 1525 টাকা। আমি তো বোকা হয়ে দোকানের সামনে দাঁড়ায় আসছি, সাহস করে জিজ্ঞেস করেই ফেললাম, মামা এটা কেজি কত? বলার 170, আর এটা লাল মুরগি। ও ফাইনালি এবার চিন্তামুক্ত হলাম, বুঝতে পারলাম একটা মুরগি 1500 না। তারপর আর কোনো কিছু না ভেবে লাল মুরগিটা নিয়েই নিলাম। আর আমার মতো কে কে আছেন যারা আপনারা কটবেল পছন্দ করেন? আমার কিন্তু ভীষণ পছন্দ কটবেল। এই যে দেখেন সবজির দোকানে চলে আসছি। একটা ফুলকপি নাকি 40 টাকা, আমি বলছি 20 টাকা, তারপর দিল না তো। তারপর 5 টাকার কাঁচামরিচ, 5 টাকা শুকনা মরিচ খুঁজলাম, দিল না। তারপর আর কি রাগ করে 40 টাকা দিয়ে নিয়ে আসছি। তারপর আসার পথে দেখলাম কি সুন্দর পেয়ারা অসহায়ের মতো আমার দিকে তাকায় আছে, ভাবলাম থাক এটা কেন বাদ যাবে, নিয়েই নিলাম। এই যে দেখেন আজকে এই টুকটাক বাজারগুলো করলাম। ভাইরে ভাই, আবার একদল মানুষ এসে আবার নাক চাইপা ধরবে মূলা দেখা। ভাইরে ভাই, আমার কেন জানি মূলা দেখলেই খালি বলতে ইচ্ছে করে তুমি এত সুন্দর, তারপর তোমার দাম এত কম। অথচ ওইদিকে আপেলের দাম কিন্তু কত বেশি, আকাশ ছোঁয়া দাম।